শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের চতুর্থ অধ্যায়ের শেষ অংশ। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, স্থির নহে এক ঠাঁহি বুলয়ে সদায়। একদিন প্রভুরে দেখিয়া দুই চোরে যুক্তি করে, কার শিশু বেড়ায় নগরে। প্রভুর শ্রী অঙ্গে দেখি দিব্য অলঙ্কার, হরিবারে দুই চোরে চিনতে পরকার। বাপ বাপ বলি এক চোরে লইল কোলে, এতক্ষণে কোথা ছিলে? আর চোরে বলে, ঝাট ঘরে আইসো বাপ, বলে দুই চোরে হাসিয়া বলেন, প্রভু চলো যাই ঘরে। আথে ব্যথে কোলে করি দুই চোরে ধায়, লোকে বলে যার শিশু সেই লয়ে যায়। অর্বুদ অর্বুদ লোক কে বা কারে চিনে, মহাতুষ্ট চোর অলঙ্কার দর্শনে। কেহ মনে ভাবে মুই নিমু তার বালা, এই মতে দুই চোরে খায় মনঃ কলা। দুই চোর চলি যায় নিজ মর্মস্থানে, স্কন্ধের উপরে হাসি যান ভগবানে। একজন প্রভুরে সন্দেশ দেয় করে, আর জনে বলে এই আইলাং ঘরে। এই মতো ভান্ডিয়া অনেক দূরে যায়, হেথা যত আপ্তগণ চাহিয়া বেড়ায়। কেহ বলে আইসো আইসো বিশ্বম্বর, কেহ ডাকে নিমাই করিয়া উচ্চস্বর। পরম ব্যাকুল হইলেন সর্বজন, জল বিনা যেন হয় মৎস্যের জীবন। সবে সর্বভাবে লইলা গোবিন্দ শরণ, প্রভু লয়া যায় চোর আপন ভবন। বৈষ্ণবী মায়ায় চোর পথ নাহি চিনে, জগন্নাথ ঘরে আইল নিজ ঘর ও জ্ঞানে। চোর দেখে আইলাং নিজ মর্মস্থানে, অলঙ্কার হরিতে হইল সাবধানে। চোর বলে নামো বাপ আইলাং ঘর, প্রভু বলে হায় হায় নামাও সত্তর। যেখানে সকল গণে মিশ্র জগন্নাথ, বিষাদ ভাবেন সবে মাথে দিয়া হাত। মায়ামুগ্ধ চোর ঠাকুরেরে সেই স্থানে, স্কন্ধ হইতে নামাইল নিজ ঘর জ্ঞানে। নামিলেই মাত্র প্রভু গেলা পিতৃকোলে, মহানন্দ করি সবে হরি হরি বলে। সবার হইল অনির্বচনীয় রঙ্গ, প্রাণ আসি দেহের হইল যেন সঙ্গ। আপনার ঘর নহে দেখে দুই চোরে, কোথা আসিয়াছি কিছু চিনিতে না পারে। গণ্ডগোলে কে বা কারে অবধান করে, চারিদিকে চাহি চোর পলাইল ডরে। পরম অদ্ভুত দুই চোর মনে গণে, চোর বলে ভেলকি বা দিল কোন জনে। চণ্ডী রাখিলেন আজি বলে দুই চোরে, সুস্থ হইয়া দুই চোর কোলাকুলি করে। পরমার্থে দুই চোর মহাভাগ্যবান, নারায়ণ যার স্কন্ধে করিলা উত্থান। হেথা সর্বগণে মনে করেন বিচার, কে আনিল দেহ বস্ত্র শিরে বান্ধি তার। কেহ বলে দেখিলাং লোক দুইজন, শিশু থুই কোন দিকে করিল গমন। আমি আনিয়াছি কোনো জন নাহি বলে, অদ্ভুত দেখিয়া সবে পড়িলেন ঢোলে। সবে জিজ্ঞাসেন বাপ কহ তো নিমাই, কে তোমারে আনিল পাইয়া কোন ঠাই। প্রভু বলে আমি গিয়াছিনু গঙ্গা তীরে, পথ হারাইয়া আমি বেড়াই নগরে। তবে দুইজন আমা কোলেতে করিয়া, কোন পথে এইখানে থুইল আনিয়া। সবে বলে মিথ্যা কভু নহে শাস্ত্রবাণী, দৈবে রাখে শিশু বৃদ্ধ অনাথ আপনি। এই মতো বিচার করেন সর্বজনে, বিষ্ণু মায়া মোহে কেহ তত্ত্ব নাহি জানে। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কে তারে জানিতে পারে যদি না জানায়। বেদ গোপ্য এসব আখ্যান যেই শুনে, তার দৃঢ় ভক্তি হয় চৈতন্য চরণে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান।